আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। নতুন স্বাধীন দেশ। তো আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। সেই বিষয়টা হচ্ছে যে এই যে আপনারা দেখতেছিলাম যে কিছুদিন আগে যখন স্বৈরাচার সরকার ছিল তখন কিন্তু দেশে এতটা মানবতা বা মানুষের প্রতি এতটা মানবতার একটা রূপ আমরা দেখতে পাইনি। কিন্তু যখন সরকার যখন পতন হয় তারপর থেকেই কিন্তু আমরা অনেকটা দেখতে পাইছি যে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা মানবতা কাজ করেছে। এবং বেসিক্যালি আমরা যদি এখন বলি এই মুহূর্তে যে প্রত্যেকটা জিনিসই কিন্তু ছাত্ররা এবং সাধারণ জনগণ সবাই কিন্তু ভালো একটা অবদান রেখেছে। যেমন সরকার পতনের পর দিন থেকেই কিন্তু তারা সকলে ছাত্ররা কিন্তু রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছে। ঠিক তেমনই এখন আবার দেখেন এই যে বন্যা হইছে। বন্যার কারণে বাংলাদেশের অনেকগুলো স্থানে কিন্তু একদম ভাসমান অবস্থায় বলতে পারেন, একদম ডুবেই গেছে, তলিয়ে গেছে। তো সেই জায়গাগুলোতে যেমন ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এইসব জায়গাতে অনেক মানুষই কিন্তু ত্রাণ নিয়ে গেছে। সকলে ত্রাণ নিয়ে সকল সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে। কিন্তু সেখানে কিছু জিনিস আমার কাছে অনেকটা ফোকাসেবল এবং অনেকটা আনহ্যারাসমেন্টেড মনে হইছে। যেমন ধরেন কিছুদিন আগে গত পরশুদিন একটা পোস্ট করেছিল মাহি, সাজিদ হাসান মাহি। অনেকে তাকে হয়তো চিনতে পারেন। সে হচ্ছে একজন জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর। অনেকটা মনে করেন এসপি ক্রিয়েশনের মতো সাজিদ হাসান মাহি, ও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। তো ও একটা পোস্ট দিছিল যে তার সুজুকি জিক্সার বাইকটাকে বিক্রি করে দিবে, আর বিক্রির সম্পূর্ণ টাকাটা সে বন্যার্থদের মাঝে বিলীন করে দিবে, মানে বন্যার্থদের জন্য কাজ করবে বা বন্যার্থদের ওইখানে আপনার হচ্ছে ত্রাণ এইসব বিষয় সে ওইখানে ইনভেস্ট করবে, মানে ওদেরকে দান করে দিবে। তো এইখানে দেখেন সে কতটা মানবতার একটা কাজ করেছে যে সে তার বাইক বিক্রি করে দিচ্ছে বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য, দুর্বৃত্তদের পাশে দাঁড়ানোর জন্য। ঠিক তার সাথে সাথে আরও অনেকেই কিন্তু, যেমন একটা ইউনিভার্সিটির আমরা দেখেছিলাম তথ্য এবং বিজ্ঞান প্রযুক্তির একজন বিজ্ঞান ইউনিভার্সিটির একজন হচ্ছে একটা স্টুডেন্ট। সে হচ্ছে তার কী করছে, বাইক সে হচ্ছে যে টিউশন করে টাকা জমিয়ে একটা বাইক কিনছে। ওই বাইকটা পর্যন্ত সে কী করছে, বন্যার্থদের জন্য বিক্রি করে দিচ্ছে, ওইখানে দান করে দিচ্ছে। তারপরে আরেকজন ছিল, সে হচ্ছে ব্ল্যাক জয়, তাকে হয়তো অনেকে ছিলেন, একদম ফানি কন্টেন্ট ক্রিয়েট করে সে। সো সেও কিন্তু তার হাতের যে ফোন আছে আইফোন 12 প্রো ম্যাক্স, ওই ফোনটা বিক্রি করে দিয়েছে এবং ওই টাকা দিয়ে সে বন্যার্থদের ওইখানে খাবার টাবার ট্রান্সফার নিয়ে যাচ্ছে। তো এইখানে একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগছে, সেটা হচ্ছে যে বাঙালি যে কতটা নিকৃষ্ট হতে পারে এটা বলার বাহিরে, আমরা যে কতটা খারাপ। যেমন সাজিদ হাসান মাহির কথা বলি, ও ফেসবুকে পোস্ট দিয়েছিল যে তার বাইকটা সেল করে দিবে আর ওই বাইকের সম্পূর্ণ টাকাটা সে বন্যার্থদের মাঝে দান করবে। সেখানে ওই বাইকটার মানে সেল পোস্টে সে অনেক মানুষ হচ্ছে কমেন্ট করছে, তারপর তার সাথে কন্ট্রাক্ট করে কি করছে, তাকে হচ্ছে অনেক মেসেজ টেসেজ কথা বলতেছে যে ভাই বাইক কত বা কাগজপত্র আছে কিনা, এই সমস্ত কিছু বিষয়। অ্যান্ড দেন লাস্ট পর্যায়ে বলতেছে ভাই আমি বাইকটা কিনবো না, আমি আপনার বিগ ফ্যান, দ্যাটস আমি আপনাকে মেসেজে কথা বলার জন্য আমি আপনাকে টেক্সট দিচ্ছি। দ্যাট মিনস তাকে এখানে একটা হ্যারাসমেন্ট করা হলো। তারপরে দেখেন ভাই, আপনার যদি মনে করেন বাইক কেনা না ইচ্ছা থাকতো তাহলে এই এমন একটা সিচুয়েশনে আপনার বিগ ফ্যান বলার জন্য তাকে টেক্সট দেওয়া কোনো বিষয় ছিল না। তারপরে দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে যে মাহি একটা ভিডিওতে এসে বা একটা পোস্টে সে বলছিল, মাহি একটা পোস্টে বলছিল যে তার বাইকের সেল পোস্টে মানুষ এমন এমন কথা বলতেছে বা বাইকের প্রাইস এমন বলতেছে যে তার বাইকটা তাদেরকে ফ্রিতে দিয়ে দেয়। মানে এত রিজনেবল প্রাইস বলতেছে যে বাইক টাকা দিয়ে নেওয়ার চাইতে বাইক ফ্রিতে দেওয়া অনেক ভালো। বিষয়টা হচ্ছে এরকম। তো আমি আপনাদের সকলের উদ্দেশ্যে এটা বলবো যে আপনারা যদি পারেন বন্যার্থদের পাশে দাঁড়ান, আর যদি না পারেন তাহলে অন্য একজনকে পাশে দাঁড়াইতে গিয়ে আবার বাধাগ্রস্ত করেন না। তারপরে এইখানে আরও একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট রয়ে যায়, সেটা হচ্ছে বিভিন্ন মানুষ বন্যার্থদের পাশে দাঁড়ানোর কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেয়, টাকা উঠাচ্ছে, চাঁদা উঠাচ্ছে, কিন্তু তারা আসলে অ্যাকচুয়ালি তারা তাদের পাশে দাঁড়াতে নয়, তারা এখানে যাচ্ছে পিকনিকে, একটা ট্যুরে। বিষয়টা এমন হয়ে গেছে, মানুষ কি করে সেখানে টাকাগুলো উঠায় একটা ট্যুর দিচ্ছে, মানে সবাই মিলা, যেখানে 4-5 জন গেলেই এনাফ, সেখানে 10-12 জন মিলে যাচ্ছে, টান নিয়ে যাচ্ছে, একটা বোট নিয়ে যাচ্ছে। মনে করেন একটা বোটে যে বোটটা ধারণ ক্ষমতায় রাখে যে 8 থেকে 10 জন মানুষ, সেখানে সেই বোটটা ধারণ করতে পারবে, কিন্তু তারা যাচ্ছে 8-10 জন। তাহলে সেখানে গিয়ে তারা আর উদ্ধার করবে কি, তারা ওইখানে গিয়ে একটা সিন ক্রিয়েট করবে। সেখানে একটা মনে করেন যে একটা পুরো এটা বলতে পারেন যে একটা টুরিস্ট স্পট বানিয়ে ফেলছে এখন বন্যার্থ এই এলাকাগুলো, যেমন ফেনী, তারপরে কুমিল্লা বলেন, লক্ষ্মীপুর বলেন, এই অঞ্চলগুলোকে একদম একটা টুরিস্ট স্পট করে ফেলছে, যে তারা হচ্ছে বন্যার্থদের জন্য টাকা উঠাবে, দেন সেখানে গিয়ে হচ্ছে তারা এইসব করবে। তো আমার মতে আমি মনে করি ভাই, আপনাদের আসুনা ফাউন্ডেশন বা ভালো ভালো ফাউন্ডেশন আপনাদের টাকা দেওয়া উচিত না, তাদেরকে টাকা দেওয়া উচিত। তারা হচ্ছে আপনাদের টাকাগুলো নিবে, নিয়ে সেখানে হচ্ছে তারা পিকনিক করবে। আপনারা চান এটা, ঠিক আছে? তো এইসব না করে আপনারা হচ্ছে ভালো একটা ফাউন্ডেশনে টাকাগুলো দেন, যাতে আপনারা বিশ্বস্ত একটা খাত পান, সেখানে ওই টাকাগুলো দিলে তাদের কাজে লাগবে। এবং আলতু ফালতু মানুষের কাছে দিয়েন না, যাদের কাছে দিলে ওই টাকাগুলো কাজে লাগবে না, ঠিক আছে? এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনাদের মেন্টালিটিতে এই কথাগুলো বিঁধেছে যে কতটুকু কী হতে পারবে, আপনারা কতটুকু সচেতন হতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।